দয়াময়ের বান্দা যারা হবে তথা রহমানের বান্দা যারা হবে, মোটামুটি এখানে 12টি কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন সূরা ফুরকানের আয়াত নাম্বার 63 থেকে প্রায় 74 নম্বর আয়াত পর্যন্ত। এই কয়েকটি আয়াতে যারা রহমানের বান্দা হবে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে খুতবার বিষয় হচ্ছে রহমান তথা দয়াময়। দয়াময়ের বান্দা কারা, কি তাদের গুণাগুণ, এ সম্পর্কে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়ভিত্তিক আলোচনা করতেই স্বচ্ছন্দ বোধ করি, যার কারণে নির্দিষ্ট একটি বিষয়ের প্রতি সংক্ষেপে আলোচনা করে শেষ করতে চাই ইনশাআল্লাহ। রহমান হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি যে মানুষকে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার যে সব সুন্দর সুন্দর নাম আছে সেই গুণবাচক নামগুলো দিয়ে তোমরা আমাকে ডাকো। আমরা জানি সূরা ফাতিহার শুরুতেই প্রথম আয়াত পরেই আর রহমানির রহিম। সুতরাং রহমান নামটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমান তিনি বলছেন, অর্থাৎ রহমান শব্দের অর্থ হচ্ছে দয়াময়, দয়াময়ের বান্দা। আল্লাহ নিজের সাথে তার নিজের নামের সিফাতের সাথে বান্দাদেরকে তিনি অ্যাডজাস্ট করছেন, এখানে সম্পৃক্ত করছেন যে দয়াময়ের বান্দা, এ কথা আল্লাহ বলছেন এবং তাদের গুণাগুণ কোয়ালিটি বর্ণনা করছেন। দয়াময়ের বান্দা যারা হবে তথা রহমানের বান্দা যারা হবে, মোটামুটি এখানে 12টি কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন সূরা ফুরকানের আয়াত নাম্বার 63 থেকে প্রায় 74 নম্বর আয়াত পর্যন্ত। এই কয়েকটি আয়াতে যারা রহমানের বান্দা হবে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন আল্লাহ। আমি শুরুতেই একটি উদাহরণ দিয়ে কথা বলতে চাই, যেহেতু উদাহরণ দিয়ে কথা বললে ভালো বোঝা যায়। আল্লাহ বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি যখন মানুষকে নসিহত করি তখন আমি দৃষ্টান্ত সহকারে মানুষকে বোঝানোর জন্য নসিহত করে থাকি, আল্লাহ নিজেই বলছেন। সুতরাং উপদেশ দিয়ে কথা বললে বা নসিহত স্বরূপ কথা বললে, উদাহরণ স্বরূপ কথা বললে মানুষ বেশি ভালো বোঝে। মনে করেন যে একটা স্কুলের একটা শিক্ষক, সেই স্কুলের একটা ছাত্র যদি কোনো খারাপ কাজ করে, মনে করেন জেনা করেছে, সেটা সমাজে ছড়িয়ে পড়েছে, অথবা চুরি করেছে বা ডাকাতি করেছে বা কোনো খারাপ কাজ করেছে, একজন ছাত্র, শিক্ষক, একটা স্কুলের ছাত্র, ওই ছাত্রের যখন এই কুকর্মগুলো সমাজে ছড়িয়ে পড়েছে, একজন শিক্ষক হয়তো বা যখন রাস্তাঘাটে চলে, এই সমালোচনাগুলো হয় তার ওই ছাত্রের, তখন সে ওই ছাত্রের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। মানুষ যখন বলবে এ আপনারই ছাত্র আর এ ধরনের কাজ করেছে, চুরি করেছে, জেনা করেছে, সে স্বাচ্ছন্দ্য বোধ করে না সে ছাত্রকে পরিচয় দিতে। কারণ সেখানে সে যদি পরিচয় দেয়, তার মান সম্মানটা একটু হলেও সেখানে তার মাথাটা একটু হেট হয়ে যাবে। মানুষ বলবে আপনারই ছাত্র, কি শিক্ষা দিয়েছেন, অনেক কথাই বলতে পারে, যার কারণে সে ছাত্রের পরিচয় দিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, যদিও সে তারই ছাত্র। কিন্তু অপরপক্ষে আবার একটা ছাত্র যখন দেখা যাচ্ছে যে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করেছে, সে কোনো দেশের কোনো ভালো জায়গায় চান্স পেয়েছে, মেডিকেল কলেজে চান্স পেয়েছে, রুয়েট বুয়েট চুয়েটে চান্স পেয়েছে, অথবা ফার্স্ট ক্লাস চাকরি পেয়েছে, প্রথম শ্রেণীর চাকরি পেয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, যখন ওই ছাত্রের সম্পর্কে আলোচনা হবে তখন ওই শিক্ষকটাই আবার সে ছাত্র সম্পর্কে পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তিনি গর্ববোধ করবেন যে ছাত্রটা আমার ছাত্র, এটা আমার হাতে গড়া ছাত্র, তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কেন? কারণ এই জায়গায় তার মান সম্মানটা বাড়িয়ে দিচ্ছে ওই যে গুণটা ছাত্রের, সেজন্য তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। অথচ দুইজনেই তার ছাত্র, যে ছাত্রটা কুকর্ম করেছে সেটাও তার ছাত্র, আবার যে ছাত্রটা ভালো কিছু করে নাম অর্জন করেছে, দেশের মুখকে গৌরব এনে দিয়েছে, সে ছাত্রটাও তার ছাত্র।
তো আমরা যারা পৃথিবীতে বসবাস করছি সবাই কিন্তু আল্লাহর বান্দা। একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম সবাই হচ্ছে আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ সেই বান্দা আর ওই বান্দা কি এক হলো? ওই যে ছাত্র যে কুকর্ম করেছে, শিক্ষক যাকে ছাত্র বলে পরিচয় দিতে লজ্জা করছে যে না আমি এই পরিচয় দিই কেমনে, কারণ আমার মাথা তো হেড হয়ে যাবে। আবার একজন ছাত্র যখন দেশের মুখকে উজ্জ্বল করেছে, তখন শিক্ষক বলছে এটা আমার ছাত্র, আমার হাতে গড়া ছাত্র। দুই পরিচয় কি এক হলো? দুই পরিচয় কখনো এক নয় প্রিয় উপস্থিতি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সবাই আল্লাহর বান্দা, এক অর্থে সবাই বান্দা, কিন্তু তিনি সবাইকে কি সেই বান্দা হিসেবে কবুল করবেন? কখনো নয়। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সিফাতের সাথে যেই সব বান্দাদেরকে সম্পৃক্ত করেছেন, বুঝতে হবে সে বান্দারা অবশ্যই মুক্তিপ্রাপ্ত বান্দা এবং নাজাতপ্রাপ্ত বান্দা। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে চান এবং যাদের জন্য তিনি জান্নাতকে স্পেশালি তৈরি করে রেখেছেন, সেই সব বান্দাই হচ্ছে ইবাদুর রহমান, অর্থাৎ রহমানের বান্দা তো তারাই যাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসেন। যদিও বা অন্য সব বান্দাই আল্লাহ, কিন্তু তাদেরকে স্পেশালি আল্লাহ তাদের কোয়ালিটিগুলো বর্ণনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আসুন আমরাও কি চাই না সেই দয়াময়ের বান্দা হতে? প্রিয় উপস্থিতি, আমরাও যদি পারি সেই কোয়ালিটি সম্পন্ন বান্দা হতে, গুণ সম্পন্ন বান্দা হতে, তাহলে আল্লাহ আমাদেরকে কদর করবেন। আর কি আমাদের দিন তিনি আমাদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওই শিক্ষকের মতো। যেই শিক্ষকের ছাত্র সে ভালো রেজাল্ট করে একটা দেশের ভালো স্থানে যখন যায়, তখন সেই শিক্ষক গর্ববোধ করে আমার ছাত্র, আমার হাতে গড়া ছাত্র। আল্লাহ কি আমাদের দিন বলবে এটা হচ্ছে আমার বান্দা, আর আমার বান্দাকে আমি কোথায় রাখবো সেই স্পেশাল জায়গার ব্যবস্থা আমি করে রেখেছি। আমরা কি চাই না সে আল্লাহর সাথে সম্পর্ক যদি স্থাপন না করে আমরা যদি কবরে যাই, কিয়ামতের দিন উঠি, আল্লাহ যদি আমাদেরকে পরিচয় তিনি যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, আমাদের অবস্থাটা কি হবে প্রিয় উপস্থিতি? তো সেই দয়াময়ের বান্দাদের প্রথম কোয়ালিটি আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন যারা ইবাদুর রহমান, দয়াময়ের বান্দা যারা হবে, তাদের প্রথম কোয়ালিটি হবে তারা যখন জমিনের বুকে বিচরণ করবে, তারা যখন হাঁটবে জমিনের বুকে, যখন পা ফেলবে, তখন তারা বিনম্রের সাথে চলাফেরা করবে। কোনো অহংকার ভাব ফুটে উঠবে না। এমন অনেক অহংকারী ব্যক্তি রয়েছে, আগে টাকা পয়সা ছিল না কিন্তু এখন টাকা পয়সা হয়েছে, কোনো পথ পেয়েছে, আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে, অথবা আগে কিছুই ছিল না এখন 10 তলা বিল্ডিং এর মালিক, হয়তো একটা ফ্যাক্টরি খুলেছে, একটা ভালো চাকরি পেয়েছে, একটা ভালো বিজনেস আছে তাই এমন ভাবসাব দেখায় মানুষকে আর মানুষ মনে করে। তার নিম্ন স্তরের মানুষগুলোকে সে ভাবে যেগুলো কোনো মানুষ না, ভালোভাবে কথাও বলতে চায় না, আর তার হাঁটার ভঙ্গিমা দেখলে মনে হয় যে আসলে একটা অহংকারী ব্যক্তি, কারণ তার পদচারণা। একজন মুসলিম, একজন মুমিন, একজন দয়াময়ের বান্দা, তার কোয়ালিটি হবে হাঁটার মধ্যেও আল্লাহ তার গুণাগুণ বর্ণনা করছেন, তার হাঁটাটা কেমন হবে। আল্লাহ বলছেন দয়াময়ের বান্দাদের প্রথম গুণ হবে তারা হবে অহংকার মুক্ত, কোনো অহংকার থাকবে না। আল্লাহ এখানে ছোট্ট একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিলেন যে হাঁটার মধ্যেও যাতে অহংকার প্রকাশ না পায়। অন্য অহংকারগুলো তো আরো বড় জিনিস, কিন্তু হাঁটার মধ্যেও যাতে কোনো অহংকার প্রকাশ না পায়। কেননা মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি অন্য জায়গায় বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে আমার জমিনে যখন হাঁটবা তখন মনে রেখো দম্ভ ভরে আর অহংকার করে আমার জমিনে পদচারণা করা যাবে না। কারণ এই জমি তোমার বাপের জমি না, পৈতৃক সূত্রে জমি পাও নাই, এই জমির মূল মালিক হচ্ছে আল্লাহ। তুমি কি পারবে তোমার পায়ের আঘাত দিয়ে জমিনকে ফেড়ে দিতে? আল্লাহ বলছেন কখনো না। তুমি যে অহংকার দেখাও, তোমার সে অহংকার, তুমি কি পা দিয়ে জমিনটাকে ফেড়ে দিতে পারবে? এ শক্তি কি তোমার আছে? আমাদের পূর্ব জাতি আদ সামুদ জাতি তারা এত শক্তিশালী ছিল যে তারা ছিল আল্লাহদ্রোহী। তাদেরকে হুদ আলাইহিস সালাম তাদের কাছে এসেছিলেন, অনেক নবী সালেহ আলাইহিস সালাম তাদের কাছে এসেছিলেন, নসিহত করেছিলেন তাদেরকে, তারা দাম্ভিকতা প্রদর্শন করলো, আল্লাহর আযাবকে তারা ভয় করলো না। তারা বললো আল্লাহর আযাব যদি আসে, ঝড় বায়ু যদি আসে, আমরা জমিনের বুকে পা দিয়ে গেড়ে আমরা নিচে নেমে যাব। তবুও তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করলো। তারা যখন ওই যে ঝঞ্ঝা বায়ু এলো, ঝড় এলো, তখন তারা কি করলো, তারা তাদের এত শক্তি ছিল, আমাদের তো ওই শক্তি নাই। একজন মানে এত বড় বড় ছিল, খেজুর গাছের সমান সমান লম্বা লম্বা মানুষ। সে মানুষদের এত শক্তি ছিল, যদি জোর করে জমিনে একটা পা দেবে দিত তাহলে জমিনও গেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তির ব্যবস্থা তাদের করলেন যে তারা যখন ঝঞ্ঝা বায়ু হলো, নিজেদেরকে প্রতিরক্ষা করার জন্য তারা হাঁটু পর্যন্ত নিজেরাই জমিনের
মানে বুকে যখন গেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হাঁটু সহকারে তাদেরকে ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করে দিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলছেন যে তোমরা কি এই নিজেদের শক্তি দিয়ে জমিনকে ফেড়ে বিদীর্ণ করতে পারবে? সেই শক্তি কি তোমাদের আছে? কখনো না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুরা, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসেন না। প্রিয় উপস্থিতি, সুতরাং একজন মানুষ যখন হাঁটবে, হাঁটার মধ্যে আদব প্রদর্শন হবে তার একজন মুমিনের, কারণ সে হচ্ছে দয়াময়ের বান্দা, সে হচ্ছে এমন ব্যক্তির এমন সত্তার বান্দা যিনি নিজে হচ্ছে আল কিবরিয়া। তিনি বলছেন আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। আল ইজ্জু ইজারি আল কিবরিয়া রিদাই, আল্লাহ বলছেন ইজ্জত হচ্ছে আমার লুঙ্গি আর অহংকার হচ্ছে আমার চাদর। ইজ্জত আমার লুঙ্গি আর অহংকার হচ্ছে আমার চাদর। সুতরাং এই দুইটি জিনিসকে নিয়ে যারা টানাটানি করলো, তারা যেন আমি আল্লাহ আমার ইজ্জতকে নিয়ে অর্থাৎ আমার লুঙ্গি এবং চাদরকে নিয়ে ইজ্জত করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলছেন ইজ্জত হচ্ছে আমার লুঙ্গি আর অহংকার হচ্ছে আমার চাদর। সুতরাং যে ব্যক্তি অহংকার করলো, সেজন্য আমি আল্লাহ আমার চাদরকে নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আল্লাহ কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। শয়তান যখন অহংকার করলো, আদমকে সেজদা দিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন ফাখরুজ মিনহা, বের হয়ে যায় এখান থেকে, তোর কোনো স্থান নেই। কারণ এতদিন রেখেছিলাম, এতদিন আনুগত্য প্রদর্শন করেছি, আর আজকে যে কাজ করেছিস এই কাজটা হচ্ছে অহংকারের কাজ। শয়তান খুব বেশি পাপ করেনি, সে অহংকার করেছিল একটি মাত্র পাপ। আল্লাহর এত নিকটবর্তী হয়েছিল, ফেরেশতাদের কাতারে শামিল হয়ে গেছিল, কিন্তু একটি মাত্র অহংকারের কারণে আল্লাহ সারা জীবনের জন্য তার গলায় লানতের তক্তা ভরিয়ে দিলেন। আল্লাহ বললেন ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, মানুষ তোর থেকে আশ্রয় প্রার্থনা করবে কিয়ামত পর্যন্ত। যার কারণে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছি আমরা বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আত্মরক্ষা করছি। প্রিয় উপস্থিতি, এই দয়াময়ের বান্দাদের দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন যে 2 নম্বর গুণ হচ্ছে দয়াময়ের বান্দা যারা হবে, যারা নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল বান্দা যারা হবে, তাদের দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে এরা মূর্খ ব্যক্তিদেরকে এড়িয়ে যাবে। অযথা একজন ব্যক্তির কোনো কোরআন হাদিসের জ্ঞান নাই, আপনি যদি এখন তার সাথে তর্ক বিতর্ক করেন, সে যাবে এক লাইনে আর আপনি যাবেন আর এক লাইনে, দিয়ে কি হবে মধ্যখান থেকে দেখা যাচ্ছে হাইসি কথা, গন্ডগোল, এরপরে দেখা যাচ্ছে যে অনেক বড় মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে সমাজের মধ্যে। আল্লাহ বলছেন না, দয়াময় বান্দা যারা হবে এরা মূর্খদেরকে এড়িয়ে চলবে, জানে যে ওই ব্যক্তির জ্ঞান নেই, ওই ব্যক্তির জ্ঞান নেই। আজকে তো মনে করেন যেখানে সেখানে যেই সেই ফতোয়া দেয়, যেখানে সেখানে ফতোয়া দেয়, চায়ের স্টলে বসে সিগারেট খেতে খেতে ফতোয়া দিচ্ছে, কি আজীব তামাশা, সিগারেট টানসার ফতোয়া দিচ্ছে। ফতোয়া দিতে তো এখন মনে করেন ফতোয়া বোর্ডও লাগে না, কিছু লাগে না। আর উল্টাপাল্টা ফতোয়া দিলে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল হতো, তাহলে ওই ফতোয়াবাজদের অবস্থা কি হতো একটা বার চিন্তা করুন। সিগারেট খেতে খেতে ফতোয়া দিচ্ছে, এরকম অনেক ব্যক্তি রয়েছে যার যেটা মনে হয় সে ফতোয়া দিয়ে ইসলামকে পরিচালনা করার চেষ্টা করছে। প্রিয় উপস্থিতি, অথচ ইসলামের কোনো জ্ঞানই নাই তার, সে ফতোয়াবাজি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে মানুষরা মূর্খদেরকে মুফতি হিসাবে গ্রহণ করবে এবং তাদের কাছে ফতোয়া চাইবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। কারণ যার মধ্যে কোনো কোরআন সুন্নাহর জ্ঞান নেই, আপনি যদি জিজ্ঞাসা করতে যান, সে তো জানে না, তার কাছে আপনি কি ফতোয়া নেবেন? সে যখন ফতোয়া দিবে সে ফতোয়াটাও ভুল, সে এক জাহেল, আর সে আপনাকে জাহালাতের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন সাবধান ওই ধরনের মুফতি থেকে, ওই ধরনের ফতোয়াবাজ থেকে যারা মানুষদেরকে গোমরাহের পথে লিপ্ত করে। সুতরাং মূর্খ মানুষ দেখলে এড়িয়ে চলবে, এটাই হচ্ছে জ্ঞানীদের একটা গুণ এবং দয়াময় বান্দাদের গুণ। অযথা ভালো ব্যক্তি যারা যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তারা কখনো দেখবেন ইসলাম নিয়ে অন্য কিছু নিয়ে এত তর্ক বিতর্ক করে না, তারা এড়িয়ে যায়। হ্যাঁ, যুক্তি তর্ক করতে হবে, কিন্তু সেটা করতে হবে উত্তম পন্থা। আল্লাহ বলে দিয়েছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় যুক্তি তর্ক করা যায়। যে ব্যক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তি, একটা বিষয় নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে, কোরআন সুন্নাহর দলিল নিয়ে উভয় পক্ষ উপস্থিত হবে, যেখানে কোনো কাদা ছোড়াছড়ি থাকবে না, একেবারে সুন্নতি নবী পদ্ধতিতে সেখানে হয়তো বা নাজেরা বাহাস হবে, এটা জায়েজ রয়েছে। কিন্তু অযথা একজনের জ্ঞান নাই আর আপনি তার সাথে আন্দাজি কথা বলছেন, এখানে ফাহিশি কথা, অন্যায় কথা, গর্হিত কথা, পাপাচার কথা মানে বের হওয়ার সম্ভাবনাটাই বেশি। এজন্য দয়াময়ের বান্দা যারা হবে তাদের দ্বিতীয় নম্বর কোয়ালিটি হবে যে এরা মূর্খ ব্যক্তিদেরকে এড়িয়ে চলবে। আর তারা কি বলবে? ক্বালু সালাম, ঠিক আছে ভাই থাকেন। এ সালাম মানে কিন্তু ওই সালাম না, সালাম আলাইকুম না, এ সালাম
ঠিক আছে আপনি থাকেন আপনার মতো, আমি যাই, তাদেরকে এড়িয়ে চলবে সব সময়। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন যে যারা দয়াময়ের বান্দা হবে এদের 3 নম্বর কোয়ালিটি হচ্ছে যে এরা রাত্রি জাগরণ করবে তাদের প্রভুর জন্য, রবের জন্য রাত্রি জাগরণ করবে। কি অবস্থায়? সেজদাবনত অবস্থায়, কিয়ামা, দণ্ডায়মান হয়ে। মানে এরা রাত্রি জাগরণ করবে। দয়াময়ের বান্দা যারা হবে এরা আল্লাহর জন্য রাত জাগরণ করবে। এমনি কি রাতটাকে কাটিয়ে দিবে না, কিভাবে কাটাবে আল্লাহ সেটা বলছেন যে তারা সেজদাবনত হয়ে কাটাবে, সেজদা, এবং তারা দাঁড়াবে, কিয়াম করবে, রাত্রের সালাত আদায় করবে, রাত্রের সালাত সেটা তারা আদায় করবে। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের অনেক যুবক যুবতী রাত্রি জাগরণ করে, অনেক মানুষ রাত্রি জাগরণ করে, বিশেষ করে যুবক যুবতীরা রাত্রি জাগরণ করে, কিন্তু আল্লাহর জন্য করে না, দয়াময়ের জন্য করে না। কিসের জন্য করে? একজন যুবক করে তথাকথিত তার প্রেমিকার জন্য। কারণ রাত্রের পর রাত্রি জেগে হোয়াটসঅ্যাপে কথা বলবে, মেসেঞ্জার করবে, এরপরে দেখা যাচ্ছে ইমোতে কথা বলবে, হায়েসে প্রেমালাপ করবে, নোংরা নোংরা মেসেজ লিখবে এবং একে অপরের সাথে এমন কথা বলবে যেগুলো ইসলাম সাপোর্ট করে না। এ ধরনের কথাবার্তা বলার জন্য তারা রাত জেগে থাকে। এবং কি ধরনের আবেগ, মিথ্যা ভালোবাসা, কপটতা, ধোঁকাবাজি, চিটারি, বাটপারি, যেন তাদের ভালোবাসা দেখে মনে হয় যে স্বামী স্ত্রীও ফেল মনে হয়। নাউজুবিল্লাহ। একজন যুবক এই ধরনের মানে তথাকথিত প্রেম ভালোবাসা যেটাকে বলা হচ্ছে, এগুলো তো জেনা ছাড়ার কিছু না, এগুলো জেনা ব্যভিচার। এগুলোকে ভালোবাসা বললে ভালোবাসার যে নামটা, এই নামটা কলঙ্কিত হয়ে যায়। সুতরাং এগুলো ভালোবাসা না, এগুলো হচ্ছে মিথ্যাচার, কপটতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এবং এর মধ্যে মিথ্যা আশ্বাস, কত ধরনের আশার আলো, মানে এমন কথা বলে যে শয়তান মনে করেন যে এদের সাথে সব সময় থাকে। একজন তথাকথিত প্রেমিক তার প্রেমিকাকে বলে যে পৃথিবীতে যত গাছ আছে এই গাছের পাতার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। নাউজুবিল্লাহ মিন যালিক। পৃথিবীতে যত নদ নদী আছে এই নদীর পানির চাইতে আমি তোমাকে বিশাল ভালোবাসি। মনে হয় যে স্বামী স্ত্রীর ভালোবাসা ফেল তাদের কাছে। অথচ কি চিটারি, কি বাটপারি, নিজের স্বার্থ যখন হাসিল হয়, যখন যৌনাচারে লিপ্ত হয়, কিছুদিন পর দুজন দুদিকে চলে যায়, দুইজন দুই দিকে চলে যায়, তার মানে তাদের ব্রেকআপ হয়ে যায় তথাকথিত। এরা রাত্রি জাগরণ করে কিন্তু আমার আল্লাহর জন্য করে না, এরা করে তাদের স্বার্থ সিদ্ধির জন্য, জিনা ব্যভিচার করার জন্য, ফাহিশি প্রেম আলাপ করার জন্য এরা রাত্রি জাগরণ করে। আমাদের দেশের যুবক, আমাদের দেশের 90% যুবকই এই কাজে লিপ্ত। আজকে যে অবৈধ ভালোবাসার কাজে লিপ্ত, তারা এক অপরের সাথে ফাহিশি প্রেম আলাপ করে। আবার অনেক বোন রাত্রি জাগরণ করে ঠিকই, কিন্তু আমার আল্লাহর জন্য করে না, একটা সেজদাও আল্লাহকে দেয় না। তারা রাত্রে নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই তো পড়ে না, তা আল্লাহর জন্য কি রাত্রি জাগরণ করবে? ওই অনেক বোনও রাত্রি জাগরণ করে তার তথাকথিত ওই প্রেমিকের জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলোর জন্য রাত্রি জাগতে পারে, কিন্তু আমার আল্লাহর জন্য একটি রাত্রি জাগতে পারে না। তারা বলে যে দুনিয়ার যদি সবকিছু ধ্বংস হয়ে যায় আমরা একে অপরকে কেউ ছাড়বো না। নাউজুবিল্লাহ মিন যালিক। কি আবেগ, কি ভালোবাসা, কি মিথ্যা কথা, কি কপটতা। অথচ এদের মধ্যে শারীরিক সম্পর্ক যখন হয়ে যায় একজন আর একজনের মুখও দেখে না। এরপরে কি করে আরেকটা নতুন মানে জোগাড় করার চেষ্টা করে। এইভাবে চলছে, বিয়ের আগে 8টা 10টা 20টা এভাবে চলতেছে। এগুলো হচ্ছে মিথ্যা ভালোবাসা, অবৈধ ভালোবাসা। সমাজে এগুলো ছড়াছড়ি। এখন আমার আপনার সন্তানও করছে হয়তো বা আমার আড়ালে, আমি বুঝতে পারছি না। যে মোবাইলটা নিয়ে রাত্রি জাগরণ করে, আপনি ভাবতেছেন যে মানে ঘরের মধ্যে লাইট জ্বলছে, ছেলে বাম্পার করছে, ছেলে বিশাল রেজাল্ট করবে পরীক্ষায়। দেখা যাচ্ছে যে ছেলে দেখা যাচ্ছে যে সারা রাত ধরে ঘরের মধ্যে লাইট জ্বলেছে, পিতা খুব খুশি যে আমার ছেলে মনে হয় খুব কষ্ট করে পড়ছে, বা রেজাল্ট তো সুন্দর রেজাল্ট হবে। রেজাল্ট শেষে দেখা যাচ্ছে যে সে ফার্স্ট ডিভিশনে ফেল করেছে। চিন্তা করেন। অথচ অভিভাবকরা আবার স্বাচ্ছন্দ্য বোধ করছে যে আমি আমার সন্তানদের কোনো আবদার মানে পূর্ণ করতে বাকি রাখে না, সব কিছু দিই, ল্যাপটপ দিই, মোবাইল দিই, সব কিছু দিই। কিন্তু ওই ছেলেটা পড়ে পড়ে ফজরের সময় ঘুমাচ্ছে, পিতা একদিনও বলেনি যে বাবা নামাজ পড়তে হবে। মনে রাখিয়েন, ওই সমস্ত পিতা যারা রয়েছেন যাদের সন্তানদেরকে সব কিছু দিয়েছেন, আপনি মনে করছেন একজন আদর্শ পিতা,
আপনার মতো আর পিতাই হয় না, আদৌ সব আপনি দাবি পূরণ করেছেন সন্তানের, কিন্তু আসল জিনিসটা আপনি করেননি। আপনার যত ভালো আমল থাকুক না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলাকে ওই সন্তান বলবে, আল্লাহ যারা গোমরাহি করলো আমাদেরকে আজকে, তাদেরকে দেখিয়ে দাও, তাদের মুখে লাথি দিয়ে আমরা জাহান্নামে যাব। প্রিয় উপস্থিতি, তাহলে এত আমল করলেন, এত দান করলেন, সাদকা করলেন, হজ করলেন, এই করলেন, কোনোটাই কাজে লাগবে না। প্রিয় উপস্থিতি, সুতরাং আসল পথে আসুন। সুতরাং রাত্রি জাগরণ হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। এটা হচ্ছে দয়াময় বান্দা যারা হবে তাদের 3 নম্বর কোয়ালিটি। ব্যাখ্যা বিশ্লেষণ করার বেশি সময় নেই। আমি 12টি গুণের কথা বলতে চেয়েছি আপনাদেরকে, 12টি গুণের কথা বলতে চাই। এই গুণগুলো যদি আপনার মধ্যেও থাকে, আল্লাহ কিয়ামতের দিন তিনি নিজে বলবেন এটা আমার বান্দা, এটা আমার বান্দা। কিয়ামতের দিন নিজে গর্ববোধ করবেন যে এটা আমার বান্দা। তাহলে 3 নম্বর গুণ হচ্ছে যারা আল্লাহর জন্য রাত্রি জাগরণ করে, সিজদাবনত হয়ে এবং দণ্ডায়মান হয়ে। 4 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। এরা রাত্রি জাগরণ করে, কিন্তু এরা আল্লাহর কাছে কি চায়? এদের 4 নম্বর কোয়ালিটিটা হচ্ছে এরা মূল চাওয়া, তাদের যেটা মূল চাওয়াটা হচ্ছে, আল্লাহ বলছেন কোরআনে যে তারা যে রাত্রি জাগরণ করে, কষ্ট করে কিয়াম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এই আশা নিয়ে, এত আশা নিয়ে তারা আল্লাহর কাছে আসলে কি চায়? আল্লাহর কাছে তারা মূল জিনিসটা যেটা চাই সেটা হচ্ছে তারা বলে আল্লাহকে, যে হ্যাঁ আমাদের রব, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দাও, নাজাত দাও, মুক্তি দাও। এটা তাদের মেন চাওয়া থাকে। এই নামাজ পড়ার মেন উদ্দেশ্য থাকে যাতে করে তারা আল্লাহর এই বিশাল আযাব থেকে তারা বেঁচে যেতে পারে। কেন? আল্লাহ বলছেন ইন্না আযাবাহা কানা গরামা, কেননা এই জাহান্নামের আযাব ভয়ানক, এ শাস্তি কঠিন শাস্তি, যেটা সহ্য করার ক্ষমতা কারো নেই। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। আল্লাহ নিজেই বলছেন যে জাহান্নামটা এমন একটা জায়গা, বাসস্থানের জায়গা, এমন একটা খারাপ জায়গা। সত্যিকার অর্থে এই জায়গাটা হচ্ছে নোংরা জায়গা, খারাপ জায়গা, এটা হচ্ছে ভয়ের জায়গা, আল্লাহ নিজেই বলছেন। সুতরাং যারা দয়াময় আল্লাহর বান্দা হবেন, তাদের 4 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা রাত্রের বেলা আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কাঁদবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যেই 2 চোখ আল্লাহর জন্য কাঁদে, সেই 2 চোখ কখনো জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি আল্লাহর জন্য 1 ফোঁটা চোখের পানি বের করতে পারেন, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি পানি, সবচেয়ে দামি পানি। আপনি মানুষের জন্য অন্যান্য ব্যথা বেদনায় কাঁদেন, এগুলোর চাইতে আল্লাহর জন্য 1 ফোঁটা, আল্লাহর জন্য 1 ফোঁটা রক্ত এবং আল্লাহর জন্য 1 ফোঁটা পানি, এটা হয়ে যেতে পারে না যাদের ওসিলা। প্রিয় উপস্থিতি, সুতরাং যে চোখ আল্লাহর জন্য অশ্রু বিসর্জন দিয়েছে, আল্লাহ রাসূল বলছেন ওই 2 চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুতরাং 4 নম্বর কোয়ালিটি হচ্ছে যে বান্দাগুলো রাত্রি জাগরণ করে, সিজদাবনত হয়ে এবং তারা কিয়াম করে, তাদের আরেকটি কোয়ালিটি হচ্ছে তারা জাহান্নাম থেকে পরিত্রাণ নাজাত চাইবে আল্লাহর কাছে। 5 নম্বর যে গুণাবলী সেটি হচ্ছে আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, যে তারা যখন ব্যয় করবে আল্লাহর রাস্তায়, তখন তারা যারা খরচ করবে, তারা যখন খরচ করবে তখন অপচয় করবে না। কেন অপচয় করবে না? কারণ তারা কোরআন থেকে জেনেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন 26 এবং 27 নম্বর আয়াত, ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলেছেন যে তোমরা কখনো অপচয় করিও না, কারণ অপচয়কারী, আল্লাহ বলেছেন, শয়তানের ভাই। ট্যাগ লাগিয়েছেন আল্লাহ, শয়তানের ভাই। যারা অপচয় করে, অযথায় খরচ করে, এরা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং দয়াময়ের বান্দা যারা হবে, এদের 5 নম্বর কোয়ালিটি হবে যারা অপচয় করবে না। ওয়ালাম ইয়াকতুরু, আর এরা কৃপণতাও করবে না। তাহলে অপচয় করবে না, কৃপণতা করবে না। তাহলে তারা কি করবে? ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা এবং অপচয় এর মধ্যস্থতা অবলম্বন করবে, সমতা বিধান করবে ব্যয় করার মধ্যে। যে যেখানে দরকার সেখানে ব্যয় করবে, যেখানে দরকার নেই সেখানে কোনো ব্যয় নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস দিয়ে আবার বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ খিব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হচ্ছে ধোঁকাবাজ ব্যক্তি, জান্নাতে যাবে না। যারা মানুষকে ধোঁকা দিয়ে স্বার্থ সিদ্ধি করে, এরা কখনো জান্নাতে যাবে না। 2 নম্বর ব্যক্তি হচ্ছে যারা বখিল ব্যক্তি, এরা জান্নাতে যাবে না। 3 নম্বর ব্যক্তি তারা যারা মানুষকে দান করে খোটা দেয় অন্য সময়,
যে আপনাকে না এই কাজটা আমি করে দিয়েছি, আপনার ওটা উদ্ধার করে দিয়েছি, আপনাকে না 5,000 টাকা আমি ধার দিয়েছিলাম, উপকার করে আবার খোটা দেয়, আপনাকে না দান করেছিলাম, এই ধরনের কথা বলে। ওই দান করাও যায় না করাও তা। কুকুর খেয়ে আবার বমি করে, মানে খাওয়ার পরে বমি করার পরে যে বমি আবার খায়, এই ধরনের ব্যক্তিদের মানে গুণাবলী হচ্ছে এই ধরনের, যারা দান করে আবার মানুষকে খোটা দেয়। কুকুরের উগলানো, মানে কুকুরের উগলানো খাবার মতো এই অবস্থা। সুতরাং যারা দয়াময়ের বান্দা হবে, এদের 5ম নাম্বার কোয়ালিটি হচ্ছে এরা কৃপণতা পরিহার করবে এবং অপচয় করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা 6 নাম্বার গুণাবলী বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এদের যে 6 নাম্বার কোয়ালিটি, সেটি হচ্ছে এরা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবে না, মানে এরা শিরিক করবে না। দুনিয়ার সবচাইতে বড় পাপ হচ্ছে শিরিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান লাকিয়াল্লাহু লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে শিরিক না করার অবস্থায় উপস্থিত হয়, তার আমল কম হয়তোবা, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শিরিক করেনি কিন্তু আমল কম আছে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। অমান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআ দাখালান নার। কিন্তু একজন মানুষ শিরিক করেছে, আমার অনেক আমল আছে, তারপরে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। কারণ এই মুমিন ব্যক্তি, এই মুত্তাকি ব্যক্তি, এই আল্লাহর বান্দা জেনেছে কোরআন থেকে সূরা নিসা পড়ে, সে ব্যক্তি জেনেছে 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কারণ সে কোরআন পড়ে জেনেছে, আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ তিনি একটি পাপ ক্ষমা করেন না, যে পাপটির নাম হচ্ছে শিরক। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করছেন, নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ যে নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন না। কোন পাপকে? তার সাথে কেউ যদি অংশীদার স্থাপন করে, শিরিক করে, আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে অন্য পাপ যদি করে সেটা ভিন্ন কথা, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। এজন্য দয়াময়ের বান্দাদের আরেকটি কোয়ালিটি হচ্ছে যে এরা কখনো অন্য কোনো উপাস্যকে ডাকবে না, মানে শিরিক করবে না, শিরিক মুক্ত আমল করার চেষ্টা করবে। এটা হচ্ছে 6 নাম্বার গুণ। 7 নাম্বার গুণ হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ন্যায় সঙ্গত কোনো কারণ ব্যতীত কোনো মানুষকে হত্যা করবে না। ন্যায় সঙ্গত কারণ মানে হত্যার বদলে হত্যা। জেনা যদি করে কোনো বিবাহিত নারী বা পুরুষ, তাকে রজম করতে হয়। এটা সরকারি ইসলামী দেশের সরকার, রাষ্ট্র প্রধান যিনি, তার এগুলো দায়িত্ব। তারপরে এগুলো হচ্ছে ন্যায় সঙ্গত হত্যা, যে জেনা করলে পুরুষ নারী যদি তারা ব্যভিচারী হয়, মানে তারা যদি বিবাহিত হয়, তাহলে রজম করতে হবে তাদেরকে। অথবা কেউ যদি কাউকে মেরে ফেলে, তাকে হত্যার বদলে হত্যা, কিসাস যেটা, এটা হচ্ছে ন্যায় সঙ্গত হত্যা। এই ব্যতীত কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ বলছেন ফাকাতালান নাসা জামিআ। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার নামন্তর। তাহলে 7 নম্বর গুণাবলী হচ্ছে দয়াময়ের বান্দা যারা হবে, এদের 7 নম্বর কোয়ালিটি হচ্ছে যে এরা অন্যায়ভাবে কোনো প্রাণকে, কোনো নফসকে, কোনো মানুষকে হত্যা করবে না। কারণ এরা কোরআন পড়ে জেনেছে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যে পাপ হয়, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সেই পাপ আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি চিন্তা করেছেন কত পাপ সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে? তাহলে অন্যায়ভাবে হত্যা করলে একজন মানুষকে কি ধরনের পাপ হয় চিন্তা করুন। এটা হচ্ছে 7 নম্বর কোয়ালিটি। আল্লাহর দয়াময়ের বান্দা, স্পেশাল যারা বান্দা হবে, তাদের এটা কোয়ালিটি। 8 নম্বর যে কোয়ালিটি, সেটি হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুনা। যারা দয়াময়ের বান্দা হবে, এরা কখনো জিনা করবে না। কেন? এরা কোরআন পড়ে জেনেছে, সূরা আনআম আয়াত নাম্বার 151 আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ এখানে বলছেন যে তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না, সেটা প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক। অশ্লীলতার কাছেও যাবে না, জেনা তো দূরের কথা। অশ্লীল একটা গান দেখছেন যেটা আপনাকে জেনাতে উদ্বুদ্ধ করবে, এইটাও দেখা যাবে না। অশ্লীল নাটক দেখছেন, আপনি মনে করছেন এটা সেই ধরনের পাপ না, এটা আমি দেখতেই পারি, সময় কাটানোর জন্য সময় কাটছে না, তাই আপনি নাটক দেখছেন, সিনেমা দেখছেন, গান দেখছেন আপনার মনোরঞ্জন করার জন্য। অনেক যুবক বলে টেনশন দূর করার জন্য তার গান দেখতে হয়, অশ্লীল গান দেখতে হয়। তাও আবার হিন্দি গান না দেখলে নাকি টেনশন দূর হয় না। অনেকের টেনশন দূর করতে আবার সিগারেট খেতে হয়, বিড়ি খেতে হয়। অনেকের টেনশন দূর করতে আবার মদ খেতে হয়। মানে এক একজনের এক এক রকম সমস্যা, এক একজনের টেনশন দূর করতে এক এক জিনিসের প্রয়োজন হয়। চিন্তা করেন, কারো টেনশন দূর করতে সিগারেটের প্রয়োজন, কারো টেনশন দূর করতে হিন্দি গানের প্রয়োজন, কারো টেনশন দূর করতে আবার ব্লু ফিল্মের প্রয়োজন হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। কারো টেনশন দূর করার জন্য আবার মাদকতার প্রয়োজন হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা যারা বলতে পারে, তাদের ইমানটা কোথায় গেছে চিন্তা করুন। সবগুলোই তো হারাম।
সুতরাং একজন ব্যক্তি সে কখনো জেনা ধারে কাছেও যাবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যে কখনো নয় যারা মুমিন হবে তোমরা ফাহেসি কাজের ধারে কাছেও যাবে না, সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। মানুষ দেখতে পাচ্ছে না, এই জন্য আপনি ভাবছেন যে এটা তো মানুষ দেখছে না, আমি করি। আল্লাহ বলছেন না, অপ্রকাশ্যও করা যাবে না, প্রকাশ্যও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে তিনি বলছেন সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 32, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা কখনো জেনার ধারে কাছে যেও না, কারণ এটা হচ্ছে খুব নোংরা পথ, এটা হচ্ছে খুব খারাপ পথ, তোমরা এর ধারে কাছেও যাবে না। এটা হচ্ছে 8 নম্বর গুণ একজন দয়াময়ের বান্দা। 9 নম্বর গুণ ওয়াল্লাযীনা লা ইয়াসমাহুনা যুর, যারা মিথ্যা সাক্ষী দিবে না। 9 নম্বর গুণ হচ্ছে দয়াময়ের বান্দা যারা হবে তাদের 9 নম্বরের গুণ হচ্ছে এরা মিথ্যা সাক্ষী দিবে না। কারণ মিথ্যা সাক্ষীর মাধ্যমে কি হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসান, আমি কি তোমাদেরকে দুনিয়ার সবচেয়ে বড় 3টি পাপের কথা বলে দিব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন ইয়া রাসূল অবশ্যই বলবেন, যে দুনিয়ার সবচেয়ে বড় 3টি পাপ কি? আল্লাহ রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ, দুনিয়ার সবচেয়ে 1 নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর বড় পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের জীবন বরবাদ হয়ে যাচ্ছে। একটা কোর্টে রায় হচ্ছে, যখন যে জাজ রায় দিচ্ছেন, যে উকিল লড়ছেন, আবার একটা মিথ্যা সাক্ষী, 3 জনেই টাকা খেয়েছে, টাকা খেয়ে একটা নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে। দিনের পর দিন তাকে জেলের ঘানি টানতে হচ্ছে, অথচ তার কোনো অপরাধী নেই, সেরকম কোনো অপরাধী নেই। দিনের পর দিন জেলের মধ্যে তাকে আটকে রাখা হয়েছে, এমনকি ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। নিরপরাধ মানুষ ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। কি করে? এই সাক্ষীর মাধ্যমে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে। মিথ্যা সাক্ষী বানিয়ে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, অথবা অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। তো যে ব্যক্তি সাহায্য করলে এই কাজে, যে ব্যক্তি সাক্ষী দিল, তার কি কোনো অপরাধ নাই? তার কারণেই তো একটা মানুষ, তার পরিবারের মেন কর্তা, সে না থাকলে পরিবারটা যে কি অবস্থা হয়। একটা নিরপরাধ মানুষকে আপনি দিনের পর দিন জেলে আটকে রাখছেন, অথচ তার কোনো দোষ নাই, সে তার পরিবারের ত্রাণকর্তা, পরিবারটাকে চালায়। চিন্তা করুন, আপনি যদি আপনার পরিবারে না থাকতেন তাহলে কি অবস্থাটা হতো? তাহলে মিথ্যা সাক্ষীর মাধ্যমে মানুষের কত বড় ক্ষতি হয়। এই জন্য আল্লাহ বলছেন যে দয়াময়ের বান্দা যারা হবে, এই মিথ্যা সাক্ষী দেওয়ার গুণ তাদের মধ্যে থাকবে না, তারা মিথ্যা সাক্ষী দিবে না। এটা হচ্ছে 9 নম্বরের গুণ। 10 নম্বর গুণ ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, এরা যখন কোনো অনার্থক বিষয় দেখবে, জিনিস দেখবে, এড়িয়ে চলে যাবে, পাশ কেটে যাবে। যে এটার মধ্যে মানুষ দেখছে যে ওইখানে বসে থেকে চায়ের আড্ডা হচ্ছে আর গিবত হচ্ছে, শুধু একজন আরেকজনের মানে চায়ের স্টলগুলোতে রমরমা গিবত চলে, মনে করেন বিকালবেলা বিশেষ করে। আবার দেখা যাচ্ছে গিবত কমিটি গঠন হয়েছে, আবার সভাপতি, সেক্রেটারি, আবার প্রচার সম্পাদক, মানে একজন নিয়ে এসে খবর দিবে এবং প্রচার করবে। আর কিছু আছে নাকি বলো? আবার কেউ আর বৈধ পন্থায় গিবত করতে চায়, যে আমি একটা কথা বলতে চাই, যদিও বলা ঠিক না, তারপরে বলি, মানে এইভাবে জিনিসটাকে জায়েজ করে গিবতটাকে তারপরে বলছে যে যদিও বলা ঠিক হবে না অমুক ব্যক্তির সম্পর্কে, তারপরেও বলি। তা আপনি যখন বলছেন ঠিক হবে না, তো বলছেন কেন? জানছেন যে গিবত, তারপরে বলছেন কেন? প্রিয় উপস্থিতি, তো যখন একজন মুমিন ব্যক্তি এগুলো দেখবে তখন পাশ কাটিয়ে যাবে। কারণ গিবত যেমন করাও হারাম, শোনাও হারাম, ওই মজলিস আপনি বসবেন না, ওই মজলিসকে পাশ কাটিয়ে যাবেন। এটাই হচ্ছে একজন দয়াময়ের বান্দার গুণাবলী হবে। এটা হচ্ছে 10 নম্বর গুণ। 12টা গুণ বলেছিলাম, আর 2টা। প্রিয় উপস্থিতি, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, ওই দয়াময়ের বান্দাদের সামনে যখন কোরআন সুন্নাহ থেকে কোনো কথা বলা হবে, যখন দলিল আদিল্লাহ পেশ করা হবে, এরা অন্ধ আর বধিরের মতো আচরণ করবে না। এমন অনেক ব্যক্তি রয়েছে এবং অনেক আলেমও রয়েছে, যিনি একটা আমল করে যাচ্ছেন, জানছেন যে আমলটা সঠিক নয়, কোরআন সুন্নাহ অনুযায়ী না, বেদাত শিরকি আমল, তারপরও চালিয়ে যাচ্ছেন। কেন চালিয়ে যাচ্ছেন? নিজের স্বার্থের কারণে, মানুষকে সন্তুষ্ট রাখতে হবে তাই চালিয়ে যাচ্ছেন, অথচ জানছেন যে কাজটা ঠিক না, চালিয়ে যাচ্ছেন। মানে তিনি শুনেও যেন না শোনার ভান করছেন, বলেও যেন মুখ তার নাই, বোবার মতো আচরণ করছেন, যে সঠিক কথাটা তিনি বলছেন না সমাজে। তাহলে আল্লাহ বলছেন যে আমার দয়াময়ের বান্দা যারা হবে তাদের কোয়ালিটি হবে, কোরআন সুন্নাহ থেকে যখন তারা আয়াতগুলো শুনবে, রাসূলের হাদিস শুনবে, তখন তারা সারেন্ডার হয়ে যাবে, না এটাই ঠিক, আর কোনো যুক্তি তর্ক না, এটাই ঠিক। যাদের এই ধরনের গ্রহণ করার মতো মানে গুণ রয়েছে, এরা সত্যিকার অর্থে সফল ব্যক্তি।
একটা মানুষ তো সব ঠিক করতে পারে না, তারপর কিছু ভুল থাকতে পারে। আপনার ভুলটা যখন শুধরে দেওয়া হলো, কোরআন হাদিসের রেফারেন্স দেওয়া হচ্ছে, এরপরেও আপনি বধিরের মতো মানে ব্যবহার করছেন, অন্ধ বধিরের মতো ব্যবহার করছেন, বোবার মতো ব্যবহার করছেন। আল্লাহ বলছেন যে না, যখন তারা জানবে যে এটা সঠিক জিনিস, সঠিক নিয়ম, বাস্তবায়ন করার চেষ্টা করবে। অন্ধ আর বধিরের মতো আচরণ তারা করবে না। এটা হচ্ছে 11 নাম্বার। 12 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনেক যুবক ব্যক্তি, অনেক যুবকেরা বলে যে হুজুর, এখন সমাজের যে অবস্থা, বিয়ে করব কিভাবে বিয়ে করবো, একটা ভালো মেয়ে তো পাওয়া মুশকিল। যে অবস্থা এখন, প্রেম ছাড়া, তথাকথিত অবৈধ সম্পর্ক ছাড়া আজকে মেয়ে পাবো কিভাবে? এই যুবক ভাইদেরকে বলছি 5 ওয়াক্ত সালাত আদায় করুন, এই দোয়াটা পড়ুন বেশি বেশি করে। আল্লাহ আপনার ভাগ্যে ভালো বউ জুটিয়ে দিবে ইনশাআল্লাহ। প্রত্যেক যুবক ভাইকে বলবে এই দোয়াটা মুখস্থ করে পড়বেন। অনেক যুবতী বোন তারাও পড়বেন, কারণ আল্লাহ স্পেশালি এই দোয়াটাকে সেজন্যই দিয়েছেন। আল্লাহ বলছেন রব্বানা ইয়াকুলুনা, যারা দয়াময়ের বান্দা হবে তারা আল্লাহকে বলবে রব্বানা ইয়াকুলুনা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ তুমি আমাদের কেমন স্ত্রী দাও আর এমন সন্তান দাও যাদেরকে দেখলে চক্ষু জুড়িয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, এমন সন্তান দাও। এমন সন্তান দিও না যাদেরকে নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে যায়। অনেক ব্যক্তি বলে যে ভাই আমার ছেলেটাকে একটু পানি পড়া দেন না, একটু তেল পড়া দেন, একটু মাথায় ফু দিয়ে দিন, ছেলে তো নামাজ পড়ছে না। ছেলের বয়স হয়ে গেছে 20 বছর, 15 বছর। আপনি যখন পড়ানোর দরকার ছিল, সঙ্গে নিয়ে এসে আসার দরকার ছিল, তখন তো আপনি সাথে করে আনেননি। এখন তো ছেলের বুদ্ধি হয়েছে, এখন তো ছেলের চোখ উপর দিকে হয়েছে, এখন তো সে নিজেকে জানতে শিখেছে, দুনিয়াকে বুঝতে শিখেছে। এখন তো লাগাম আর আপনার হাতে নাই, এখন তো আপনার কথা শুনবে না। এখন কি তেল পড়া দিয়ে আর পানি পড়া দিয়ে কাজ হবে? এখন তেল পড়া আর পানি পড়া দিয়ে কাজ হবে না। আপনি যদি রাসূলের নির্দেশ অনুযায়ী 7 বছর বয়সে ওই ছেলেকে নামাজের ট্রেনিং দিতেন, তাহলে ওই সন্তানটাকে আর নামাজের কথা বলতে হতো না, সালাম দেওয়ার কথা বলতে হতো না। আপনার ছেলেটা ইমামের পাশ দিয়ে হেঁটে যায়, ইমামকে সালামটা পর্যন্ত দেয় না। কি ছেলে আপনি বানিয়েছেন চিন্তা করুন। নাইবে রাসূল একজন ইমামের, একটা মসজিদের দায়িত্বে আছেন, একটা এলাকার দায়িত্বে আছেন, তাকে দেখলে সালাম দিতে হবে। এই ন্যূনতম ভদ্রতাটুকু আপনার ছেলের মধ্যে নাই, তা কি আশা করতে পারেন আপনি? সুতরাং এই ছেলেকে নিয়ে তো আপনার মাথা ব্যথার কারণ হবেই। ছেলে ক্যারাম বোর্ডের আড্ডাখানায়, ছেলে এই করছে ওই করছে, জেনা ব্যভিচার, উমুকের মেয়েকে জ্বালাচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ এসে আপনার ছেলের সম্পর্কে অনেক ধরনের বিশাল একটা মনে করেন অভিযোগের বাক্স মানে খাড়া করেছে এতগুলো। তা আল্লাহ বলছেন না, যারা দয়াময়ের বান্দা হবে তারা আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমাদের কেমন সন্তান আর এমন স্ত্রী দান করেন যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। আর তারা আল্লাহর কাছে দোয়া করবে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। এই তো 12টি গুণ। প্রিয় উপস্থিতি, সময় চলে গেছে, 2-1 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। যেহেতু আমি একদিন এসেছি আপনাদের মেহমান হিসাবে, খুব বিরক্ত আপনাদেরকে করব না। এই 12টি গুণাবলী, প্রিয় উপস্থিতি, 12টি গুণাবলী আমি বললাম। এখন সংক্ষেপে আমি 12টি গুণাবলী একটা করে বলেই শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তার পূর্বে একটা হাদিস বলি, যে হাদিসটা আমি পাঠ করেছি, ইবনে মাজার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইয়াকে ওয়া মুহকারাতি যুনুব, তুমি ছোট ছোট পাপ থেকেও বেঁচে থাকো। কারণ ফাইন্না লাহা মিনাল্লাহি তাওয়ালিবান, ওই ছোটখাটো পাপের ব্যাপারেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা অনেক সময় ছোট ছোট পাপকে পাপ মনে করি না, কিন্তু একদিনে মানুষ পাপী হয় না। একদিনে মানুষ জেনা করতে শিখে না, আস্তে আস্তে শিখে, ধাপে ধাপে শিখে। মানুষ একদিনে পাপী হয় না। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন পাপ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। এই দাগটা আস্তে আস্তে পাপ করতে 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 এমন একটা অবস্থায় হয় যে তার ভালো মন্দের জ্ঞান, হিতাহিত জ্ঞান থাকে না, আর কালো হয়ে যায় অন্তরটা পাপ করতে করতে। তো আল্লাহ রাসূল তার স্ত্রীকে বলছেন, প্রিয়তমা স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি এমন ছোট ছোট পাপ যেগুলোকে তুমি অবশ্যই গুরুত্ব দিবে, যেগুলো পাপ, কারণ মনে রেখো ওই পাপের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন, মুসলিম তো সেই ব্যক্তি যার হাত থেকে এবং যার মুখ থেকে, যার জবানি থেকে আরেকজন মুসলিম নিরাপদ। মুখ থেকে মানে আমি আরেকজন মুসলিমের নামে গীবত করি না, আমি আরেকজন মুসলিমের নামে তুচ্ছ তাচ্ছিল্য ভাষা প্রয়োগ করি না, আমার মুখ থেকে আমার ভাই বেঁচে গেছে। আমার হাত থেকে নিরাপদ মানে আমার শক্তি আছে, দেহের শক্তি, তাই আমি তাকে আঘাত করে দিলাম। আবার এ শক্তি হতে পারে ক্ষমতার শক্তি, যে আমার ক্ষমতার শক্তি আছে তাই আমি তাকে অন্যায়ভাবে একটা মানে এমন একটা কাজ করলাম যেটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং একজন সফল মুসলিম তো সেই ব্যক্তি যার মুখ থেকে, জবানি থেকে এবং যার হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ আছে। তা আমার মুখ থেকে আমার স্ত্রীও নিরাপদ না। চিন্তা করেন,
স্ত্রীরও গীবত করতে আমরা ছেড়ে দিই না, আমার নিজেদের লোক নিজের বাপ মায়ের গীবত করতে ছেড়ে দিই না। এই যে মসজিদ আল্লাহর ঘর, এখানে এসেও গীবত করতে আমরা ছেড়ে দিই না, যদি সুযোগ পাই এখানে এসেও গীবত করি। চিন্তা করেন আমাদের অবস্থাটা কি হয়েছে। সুতরাং আসুন প্রিয় উপস্থিতি, আমরা যে 12টি গুণের কথা বললাম, 1 নম্বর যে গুণটি ছিল যে দয়াময়ের বান্দা, 12টি গুণ, এই গুণ যদি আপনার মধ্যে থাকে ইনশাআল্লাহ আপনি একজন সফল মুসলিম এবং দয়াময়ের বান্দা। 1 নম্বর গুণ হচ্ছে যখন হাঁটবেন বিনয়ের সাথে হাঁটবেন, আপনার চলাফেরার মধ্যে যেন কোনো অহংকার প্রকাশ না পায়। 2 নম্বর হচ্ছে মূর্খ ব্যক্তিদেরকে এড়িয়ে চলবেন। 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহর জন্য যতটুকু পারেন রাত জাগেন, যতটুকু পারেন। আপনি দুই রাকাত পড়েন, 4 রাকাত পারেন, নামাজ পড়েন, চালিয়ে যান, একটু আল্লাহর কাছে দোয়া করেন, একটু কাঁদেন। জীবন যখন শেষ হয়ে যাবে আল্লাহর কসম আর একদিনও চাইলে আপনি ওই দিনটা ওই রাতটা খুঁজে পাবেন না। অনেক ফজর আসবে কিন্তু আপনার জীবনের ফজর যেদিন শেষ হয়ে যাবে আপনি চাইলেও আর একদিন ফজরের নামাজ আপনার আর কিসমতে জুটবে না প্রিয় উপস্থিতি। সুতরাং আল্লাহর জন্য একটু রাত জাগার চেষ্টা করেন, 3 নম্বর গুণ। 4 নম্বর হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করবেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবেন, এটা হচ্ছে 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হচ্ছে যে কখনো অপচয় করবেন না এবং আপনি কৃপণতাকে পরিহার করবেন। 6 নম্বর হচ্ছে যারা দয়াময়ের বান্দা হবে তাদের 6 নম্বরের গুণ হচ্ছে তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না, শিরিক করবে না। 7 নম্বরের গুণ হচ্ছে যে এই ব্যক্তি যারা হবে তারা হচ্ছে মানুষকে হত্যা করবে না অন্যায়ভাবে। এদের আরেকটি গুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুনা, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। এরপরে 9 নম্বরের যে গুণ সেটি হচ্ছে লা ইয়াসাদুনা, যুর মিথ্যা সাক্ষ্য দিবে না, মানুষদেরকে মূর্খ মানুষদেরকে অযথা বিষয়কে এড়িয়ে চলবে। এবং এদের যে 10 নম্বরের যে কোয়ালিটি, 11 নম্বরের যে কোয়ালিটি আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যখন এদের সামনে কোরআন সুন্নাহর কথা বলা হবে উপেক্ষা করবে না। এবং সবশেষ যেটি গুণ সেটি হচ্ছে তারা নিজেদের স্ত্রীর জন্য এবং নিজেদের সন্তানদের জন্য এমনভাবে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ এমন স্ত্রী সন্তান দান করো যারা আমাদের চক্ষুকে উজ্জ্বল করে। অতএব আসুন আমরা যেন এই 12টি গুণ অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরাও যেন দয়াময়ের বান্দা হয়েই ইহজীবন ত্যাগ করতে পারি। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে নিয়ে গর্ববোধ করেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত যেন আমাদের প্রত্যেকের ভাগ্যে জুটে যায়, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে সকলকে দান করুন। সকলকে আল্লাহুম্মা